উৎপত্তি তারা মানুষ না অমানুষ? বান্দরের তে বান্দর হয়, বান্দর অমানুষ, কাজেই সে গোষ্ঠীদেরই অমানুষ, ঠিক না? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না প্রথম পুরুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী। তোমরা তো মনে করতেছো আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষ কে। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু আশকালিন মুখতালিফা। ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্ডার আলী সাহেবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দাহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, ওনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ আমাদের এলাকা কি কয়? দুদু জান, দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন, দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু হয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, ছোট হলি দুদু হয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন, জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন, না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে। আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসহাক ইয়াকুব নবীর কাছে আনলাম। 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়ায় আসার লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স আর আপনার ফাতেমা আজকে আমার কুটি সৃষ্টিকে সৃষ্টি করতেন না। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান, বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুনিয়া আফসোস করে বলছে, আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন, আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। তো ওই পাহাড়ের কাছে গেলে উনার একটু সকলে যে পাহাড়ে একটু উঠি। পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর। এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে। এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন, পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর চেয়ে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা? কাইনা হুয়া, এর চেয়ে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফা আরা, কিভাবে দেখবো? কাইযিবিয়া সাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য।
ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে, মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো, যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে, জায়নামাজ আছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বের হয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো, আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি, 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার, আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা সাবাস দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাদাল হাজার বিইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ, আমার যুবক আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক? 400 বছর ইবাদত কইরা। যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো, বন্দী হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দী হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম, জাগাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান যায় নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম যায় নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি, দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়, পাথরটা সাদা হয়। হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সবকিছু দেখি।
এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দেছে। 2 নম্বরে দেখে যায় নামাজেরকে নিতে আনসিজন বেমৌসুমি তরুতাজা ফল। মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার ইসতুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হইছে আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ আর মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপর আশ্চর্য হচ্ছ। তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই, তোমার পরে মিম্বাদিকা ইসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে যেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের আলেম পাবলিক এনিম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমারে 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই ধরনের যে টাওয়ার আলারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়া পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি একটান মারিয়ে দেয় ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। আমি ওর মজা বুঝি না, বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা? ও আল্লাহ আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রাসূল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়েছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা তোমাকে 3 দিন বয়সে ইনজিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রাসূল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইনজিলের ভিতরে কোন জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোন জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা
ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদ মাতাকাজায় মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুদ আদমি আদাদাইবা জম মুসলমান করদাই আয় খুদা কুরবা সওয়াম ইহসা বার ইহসা করদাই আয় খোদা কুরবা সওয়াম ইহসা বার ইহসা করদাই। আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো ৮ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের ৮ তারিখ। ১০০ জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে ৯৮ জনের মতামত হলো নবীর জন্ম ৮ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে ১২ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে, রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম ৮ই রবিউল আউয়াল আর মৃত্যু ১২ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। ১২ সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখেছে ভাই, ঠিক করে আমরা মনে রাখি। এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি, সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কে আছেন? দিক তাকান। আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই বাসার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই বাসার কেউ যদি যায় তাহলে ওই বাসাতে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, সরমানিক জেলারা কিলি শোয়া ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে তা হইছে। তাও এমন হয়েছে নাকটা বুসা, কান বাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক দেয় আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারে পিটাতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বর যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মুআল্লিম হাজিরা এগুলো চিনেও না দেখানোর ভয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। ৬-৭ বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে, মিসফালাত থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজের ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক যায়, আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে,
মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং 30-40-50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে, মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাহটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরে নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি, ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি। বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিছু বানায় না। আমি সৌদি শাহকে জিজ্ঞেস করছি এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এই জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন, পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি, ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি, ওই দেহিয়ায় কালবি কাফের থাকা কালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন, 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ওদের সাথে আমাদের দেশে তো কবরে এত যত্ন করে না, ওই কবর বলে জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, সিলেকশন বালুর মতো, ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো কাবা ঘরের মধ্যে। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাজ্যে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরো কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা, এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে, বিশ্ব নবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারা দিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পর আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে। বলতে চাইছি, সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত, 40 বছর বয়স পর্যন্ত, নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, হে কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জষ্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মুমিন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া
আবু লাহাবরে ডাকিয়ে কয় কাকা যান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওয়াতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তো জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাম্মদ ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেইলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান, 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেইলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে তো শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিছে, আর ডেইলি আমরা তাব্বাতে দা শুরু পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা, নবী নবুয়তি পার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয় 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্ম দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নিয়েছে, নাক টোটের মতো, ঠোঁট দুটে পানপন কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাই আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ, জানুয়ারি মাসের 1 তারিখ। এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, সচিবালয় চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি। চাকরিও তার যেদিন, জন্ম তার সেদিন। ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নেই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি। 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নিয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্ম দিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের, ওই রকম শোকের, শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শুকরটা এখন আদায় করি। আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শুকর আদায় করবো বলে এতখানি কষ্ট করা হয়ে গেছে। আজকে বলে আজ বেশি করতে হবে, আপনারা পারবেন? মাজায় কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গায় প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। দেখি 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 তুই ধান ভাড়াই না, দেখি যে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে পাড়ায়, ঠিক না? তো দেখি আকাশে গেলিও লাথি, যে তবলিগালা আমি যদি ওয়াজ করাতে, তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরও দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যেদিন বলে দেবেন যে অনেক ওয়াজ করবেন, ওই দিন ওয়াজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য? নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল করে না, নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক কি ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, 29 নম্বর পারা দ্বিতীয় সূরা। সূরার নাম সূরা কলম। আয়া যুবক প্রাণপ্রিয় বন্ধু, এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকের বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, হ্যাঁ যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্য বলছি। আর কিছু আজগেড়িয়া মুরব্বী আছে, আদা বা আদা কাঁচা সাইডুনি মুরব্বী। বুড়োরা তো ইনভ্যালিড হয়ে গেছে, ফাইজলামিতে বয়স নাই, কিন্তু আদা পাকা আদা কাঁচা কিছু সাইডুনিয়া বয়সী আছে, এনরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। বিসমিল্লাহ, সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবায়ে কিরাম, হজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিবরাইল এসে কা ফামা বালুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হইছে আজকে, কথা কিরম কিরম কনকা বাজি বাজি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইজে শুদ্ধ করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইসিও সাইজে খুঁজে ও যে এক বুড়ো দানা মাছ করে, ওই বুড়োর জ্বালা ওয়াজ করতে পারত। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই বাঁচা দিতে, সেই মাঠের বুড়োর অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নাদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নাদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কুরআন পড়বে আর তরজমা তাফসীর করবে, ওর কোরআনের তিলাওয়াত শুনলে যে কোনো কাফের কলেমা ঘুরিয়ে ফেলে, দিল নরম হয়ে যায়। কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না। ও যখন বয়ান করবে মাঝখানে বসে হই হুল্লা চিল্লে পাল্লা করবা, মুখে মুখে তর্ক করবা, ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, উদ্ভট এলোমেলো শব্দ করবা, তালিও ঠকি যাবে, মুহাম্মদ জিততে পারবে না, তোমরা জিতে যাবা, তোমরা বিজয়ী হবা। লাআল্লাকুম তাগলিবুন। এই হুকুম দিয়েছে আবু জাহাল। এই হুকুমের পর যারা বেশি পালন করছে, যারা ভালো নাম্বার নেছে, যারা A+ পাইছে, তার ভিতরে গোল্ডেন A+ পাইছে ওই বুড়ো। নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে, আর মুখে মুখে তর্ক করে, ঘন ঘন পেশাব করতে যায়। আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে, সাইডে কদুর বিচি সিবির বিচি নিয়ে আসে, মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায়। মতের খিলাফ বলি, মুহাম্মদ থামো, মুহাম্মদ থামো, কি করছো, রাজনীতি বাদ দাও। এই উল্টো পাল্টা করে। তো ওই বুড়োর জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না।
জিবরাইল কা হুজুর তারিফু মান হুয়া, ওরে চেনেন? কয় যা চিনি তো, তো আমার বাপ চাচাদের বয়সী মানুষ, বেশ বয়সী, বুড়ো হয়ে গেছে। কয় যে ওভাবে না, ওর চারিত্রিক দোষ, ওর সমস্যা কোথায় কি কি আছে তা কি জানেন? কয় না, তা জানবো কি করে? তো জিবরাইল সূরা কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন আবু জাহেল ওই দিন এই লোকটা নবী পাককে বলেন, মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি উন্মাদ, মুহাম্মদ তুমি কি বলা হয় মাতাল ইত্যাদি ইত্যাদি কে নবী পাককে গালি দিয়েছে। তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছেন। শুরুতে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো, আর মাঝখানে যে কদ্দুর যাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলে, হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে 9টা দোষ আছে। কয়টা? মুখস্থ করেন, কয়টা? 9টি দোষ আছে। 9টা বলতে গেলে আমার 9 ঘন্টা লাগবে, অধিক যাব না। আমি একটা দিয়ে বলি, সেটি চলে যাবো ঝাঁকা মতো। এই 9টা দোষের ভিতরে কোরআন শরীফের তরজমা দেখবেন, আমি আয়াতটা বলে দিলাম। 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন। আয়াতটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তরজমা হলো ওই লোকের ভিতরে 9টা দোষ আছে, তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারামজাদা, যারও সন্তান, যাইরোর বাচ্চা, ওর জন্মের ঠিক নাই। যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বিয়াদবি করা যায়, আলেমের সাথে বিয়াদবি করা যায়, ধর্মের সাথে বিয়াদবি করা যায়, কোরআনের সাথে বিয়াদবি করা যায়, শরীয়তের সাথে বিয়াদবি করা যায়। মসজিদ দেখলে চোখ টাটায়, মাদ্রাসা দেখলে চোখ টাটায়, কোরআন দেখলে চোখ টাটায়, আলেম দেখলে চোখ টাটায়। যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই 9টা দোষ থাকলে এই সমস্ত গুলো খারাপ লাগে। সেই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ, ওই 9টাই ওর মধ্যে আছে। তার ভিতরে 1 নম্বর দোষ হলো ওইটা জারজ সন্তান, হারামজাদা, ওর জন্মের মধ্যে দোষ আছে। শুধু এই একাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে জারজ সন্তান হারামজাদা, তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার চোখ টাটাবে। ধর্ম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যাই করি না করি, আমরা রাজনীতিতে যে দল হই না কেন, ও দোস্ত, আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করবো। উন্মুক্ত স্বাধীন দেশ, উন্মুক্ত স্বাধীন দেশ। যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেসার ক্রিয়েট করে, তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য, এটা একটা বৈষম্য। বৈষম্য মানে কি? যার যা খুশি সে তা করবে। জবান উন্মুক্ত, মুখ খুলে কথা বলবা। হাত উন্মুক্ত, হাত খুলে কাজ করবা। তোমার চাকরির দরজা উন্মুক্ত, যোগ্যতা বলে খুঁজে নিবা। কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে। আমার রাজনীতিতে উন্মুক্ত, আমার ভালো লাগে আমলিগ করব, আমার ভালো লাগে বিএনপি করব, আমার ভালো লাগে জাতীয় পার্টি করব, আমার ভালো লাগে শাসনতন্ত্র করব, আমার ভালো লাগে খেলাফত মজলিস করব। এটাই তো আমার স্বাধীনতার অর্জন। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে যে যা ভালো লাগে তাই করব, কিন্তু সাবধান, আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ, রসুল, ধর্ম, কোরআন, শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না, ঠাট্টা করব না, এদের সাথে বেয়াদবি করব না। যদি বেয়াদবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না, জানে আপনার মা। আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গায় অন্যায় কে জন্যই করেছি, নিশ্চয় আমার জন্মের মধ্যে ত্রুটি আছে। মানুষে আমার সামনের বার জারির বাচ্চা কইতে পারে নাই, তবে আমার ভিতরে সমস্যা আছে। আমি এটা কেন করলাম? কাজেই তুমি ভদ্র হও, এ ছেলেরা তোমরা ভদ্র হও, আলেমদেরকে দেখে বিনয়ী হও, সর্বকালে এরা তোমাদের বন্ধু থাকে। আল্লাহু আকবার। নবী পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন। শুরুতে একটা অক্ষর আছে নুন। শুরু অক্ষর কি? আমি বলি নেই, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু মুখস্থ করেন না, নাম কি? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? কেউ হতে চান? আমরা সাহাবায়ে কেরামের দলে, কথা বলুন ঠিক কি না? আমরা নবীর দলে, বলুন ঠিক কি না? আমরা উলামায়ে কেরামের দলে, ঠিক কি না? আমরা বলবো, স্লোগান দেব, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। দুটি হাত কি উঁচু করবেন? দুটি হাত। আরে অন্য এলাকা, জেলা এলাকা আমার দেখাইতে হবে, দেখ গোপালগঞ্জেরা ধর্মের সাথে আছে না নাই। স্লোগান হবে নারায়ে তাকবীর, আল কোরআন যেখানে, আল হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামা হক্কানি যেখানে, কওমি আলেম যেখানে, ধর্ম আছে যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, দুর্নীতি যেখানে,
বিয়াদবি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও। নবী পাকের সাথে কিয়ামতে মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে লীগই আমরা করি না কেন, আমরা কখনো বেয়াদবি করিব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বলে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কন্না সুবহানাল্লাহ। নুন একটা অক্ষর, কোরআন শরীফের বিভিন্ন সূরা শুরুতে দেখবেন এরকম জের জবর বিহীন অক্ষর আছে, এরকে বলে হরুফে মুকাত্তাআত। একটু বলেন তো, হরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এতে যেমন আলিফ লাম মিম এর আলামা, উলিমা, আলিমা, নুন, এর কোনো তরজমা নাই। কেউ এর তরজমা করতে যাবেন না, আলিফ লাম মিমের তরজমা করতে যাবেন না, তাহলে আপনি ভুলের মধ্যে পড়ে যাবেন। সমস্ত মুফাসসিরিন কিরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি বিযালিকা, এর তরজমা একমাত্র আল্লাহই জানে, আমি আপনি জানাজানির দরকার নাই। কতক্ষণ আমাদের দেশে কিছু বাউল আছে, বাউল 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 চেনেন? মোজ দাড়ি চুল দিয়ে একেবারে উমো যুবো হনুমান খপ্পাত, সেম কোয়ালিটি অফ বান্দর। ওর মুখ খুঁজে পাওয়া যায় না, বিড়ি খাবে কোন ভাগ দেশে, বিড়ি মোষের ভাগ দেশে, মুখ খুঁজে তালাশ করি পায় না। চাকাতি সময় মোষের নেয়া সুসইরে ধরে তলে চা বেঁধাই দিয়েছে, পরে দেশে সে মোষ ছাড়িয়ে সব মোষ সেই চার মধ্যে দুধ চা গণ হয়ে জ্বালাই দিয়েছে। যখন কাপ সরাই নিয়ে গেছে মোষ বাইয়ে সেই চা পড়তেছে, ঠাই যেন 85 পড়তেছে বিলি দেখলি আর খাওয়া যায় না, পরে ওই কাপে আর চা খাওয়া যায় না। ঠিক কি ঠিক না? এরা হচ্ছে বাউল শিল্পী, এরা বাউল শিল্পী, এরা খুব মারেফাতের তত্ত্ব জানে। কয় আল্লাহ আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমি মুহাম্মদ। সূরা তোরে শিয়েছে কোন সূর? হ্যাঁ, এটা শর্ট হ্যান্ড, এর তরজমা কে জানে? যে জগতের শর্ট হ্যান্ড সেই জগতের মানুষ তার তরজমা জানে। কতক্ষণ থানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, তার মানে কি হবে? হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গা আব্দুর রহমান, এবার কি হবে? হাবিলদার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান। একই লেখা দুই জায়গায় দুই তরজমা। ঠিক কি ঠিক না? ঠিক না? হাসপাতালের সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান, তাহলে কি হবে? ডাক্তার আব্দুর রহমান। আর ইরশাদ শিকদের বাড়ির সামনে যদি লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা ইরশাদ শিকদের, কি হবে? ডাকাত ইরশাদ শিকদের। তাহলে একই দয়াকারে ডা জায়গা বিশেষ তরজমা পাল্টে গেছে না? ঠিক না? কাজেই এই সূরার শুরুতে, কোন সূরার শুরুতে আলিফ লাম মিম হা মিম সিন এইগুলো কি লেখছে, কি জন্য লেখছে, ওই শর্ট হ্যান্ডেলাই জানে। তোমার ওর মধ্যে মাথা কামানোর দরকার নেই। আল্লাহ কসম খেয়ে বলে ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বললাম। কলম আল্লাহর কসম খায়। দিক তাকান, আপনারা কখনো মখলুকের কসম খায় না। আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এটা কসম হয়ে গেছে কবিরা গুনাহ, শিরিক হয়ে গেছে। আমার মার কসম খেয়ে বলি, বাপের কসম খেয়ে বলি, শিরিক। কাবা ঘরের কসম খেয়ে বলি, নবীর নামে কসম খেয়ে বলি, এই সব শিরিক, এগুলো কবিরা গুনাহ, ঈমান নষ্ট হয়ে যায়। কসম হবে একমাত্র কার নামে? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম ছাড়া অন্য কোন নামে কসম হবে না। এবার আল্লাহ কসম খাবে কার নামে? আল্লাহর উপরে তো আল্লাহ নাই। আল্লাহ তার সৃষ্টি জগতের বড় বড় যেটাকে আল্লাহ সম্মানী বলে সৃষ্টি করেছেন তার সাথে আল্লাহ কসম খায়, সেই নামের উপরে আল্লাহ কসম খায়। তার ভিতরে অন্যতম হলো কলম। আল্লাহ কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। ওমা ইয়াসতুরুন, আর কলমে যা লেখে এটাও বড় সম্মানী। কলমে কোরআন লেখে, কলমে হাদিস লেখে, কলমে বান্দার তাকদীর লেখে, আল্লাহর লেখা, আল্লাহর কলমে লেখা বড় দামি। আমি সেই লেখার কসম খেয়ে বলি ওয়াল কলম, নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী পাককে আল্লাহ পাক সান্তনা দিচ্ছে। হে নবী, ওলীদ ইবনে মুগীরা কি বলল? কে কইলো? দিক তাকান, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় না, কে ডাকলো ফেন্দি, সেই জন্য খুঁটি ধরে কান্দি। অ্যাসেম্বলির চেহারা একটু খারাপ বলি তোর দি ফেন্দি ফেন্দি দেয়া যাচ্ছে। ও লজ্জায় যাইয়ে মেয়ে খুঁটি ধরে কান্দিছে। কান্দিস কামারে ফেন্দি কইছে বলে কান্দি। কি ডাকলো ফেন্দি, সেই জন্য কান্দি। আমার নবীরে কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলমানরা ফেন্দি কইলো, আর তাতে আমার নবীর সম্মান গেল। আমার নবীকে সম্মান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক ঠিক না? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের নিয়ামত আপনি পাগল নান, আপনি মাতাল নান। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার রবের পক্ষ থেকে অপরিমাণ অপরিসীম নিয়ামত আপনার জন্য প্রতিদান রয়ে গেছে। কোন সূরা? সেটা তার ভিতরে এক নম্বর হলো ওয়া ইন্নাকা লা আলা, এদিক জায়গা মতো চলে আসছে ওয়াজের জায়গায়। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এখান থেকে আমার শুরু।
স্থির ভাবে নেবেন আর খাবেন আর গেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইছি। প্রশংসা কে করেছেন? দুনিয়ার আমরা কেউরে প্রশংসা করি, তিনি এমন, তিনি অমন, তিনি অমন, ইত্যাদি ইত্যাদি জীবন ভরে প্রশংসা করছি। যখনই ছুটে গেছে তখনই আর বদনামের শেষ নাই, সব প্রশংসা ধুলায় ধূসারিত হয়ে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবীর প্রশংসা ধুলায় মিটানোর কাহারও ক্ষমতা। যদি কেউ মিটানোর চেষ্টা করে, বেকা চোখে তাকায়, তাহলে বুঝবো সাপ্পারা চশ। সাপ্পারা মানে চামচিয়া। চামচিয়া বেলা দেখতে পারে না, চামচিয়া বেলা দেখতে পারে না। এই জন্য কি বেলা খারাপ? দিনের বেলা চামচিয়া উঠতে দেখেন নাকি? রাত্রি কি বাড়াবাড়ে ভারত হরুত করে উড়ে বেড়ায়। দিনের বেলা যদি কোনো জায়গায় ছুটি একটা আসে, এখানে যে গাপটি মেরে পড়ে, ওখানে যে গাপটি মেরে, কিছু সহি দেয় না, ঠিক না? সূর্যকে সহ্য করতে পারে না চামচিয়া আর সুসুও। সুসোর আর দিনই বেরোয় না, চামচিয়ার দিনই বেরোয় না, ওরা রাত্রে টিপ মারে। তুই সুসো আর চামচিয়া সূর্য পছন্দ করিস না, তাই বলে তো সূর্য খারাপ না। কোটি কোটি মখলুক সূর্য পছন্দ করে, মানুষের সূর্য পছন্দ করে। কাজেই তোর মতো চামচিয়া সুসো সূর্য অপছন্দ করলে কিছু আসে যায় না, ঠিক কি ঠিক না? তোর মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, উবাই বিন খালদ, এই সারা দুনিয়ার কাফের, জো বাইডেন, নেতানিয়াহু, সারা দুনিয়ার কাফের আমার নবীকে গালি দিলে কিচ্ছু আসে যায় না। ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিলে কিছু আসে যায় না। আমার নবীকে প্রশংসা করেছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার কেউ যদি এই জগৎটাকে অপছন্দ করো, তাও তুমি বুঝে নাও নবীকে অপছন্দ করছে, নবীকে গালি দিয়েছে। তাদের সম্পর্কে যেমন বললাম, নবীর ওয়ারিসদের সম্পর্কে মন্তব্য করলে তোমারও আমি তাই করলাম। তুমি সুসু আর চামচিয়া, তুমি সুসু আর সাবধান সাবধান। এই সুসু কিন্তু সুসু আরেকটা জিনিস সহ্য হতে। আপনারা এখানে কে কেমন আছেন জানি না, আমি আতর পছন্দ করি খুব বেশি। আমার পকেটে সবসময় তাই। আপনারা আতর পছন্দ করেন না? আতর ভালো লাগে? আতর ভালো লাগে। এই আতর পছন্দ করে না মানুষের ভিতরে যারা, তারা হলো মেথর, সুইপার, ওরা আতর সহ্য করতে পারে না। আর প্রাণীদের ভিতরে সুসোয় আতর সহ্য করতে পারে না। আপনার ঘরে যদি বেশি সুসোর আনাগোনা থাকে, ও যদি কোনোটাই দিয়ে সাফ করতে না পারেন, 10 টাকার আতর কিনে সহায় হবেন, যে কয়দিন এই আতরের ঘ্রাণ থাকবে ওই কয়দিন সুসু আসবে না। এই যে সারা দুনিয়ার নবী, রাসূল, ফেরেশতা, জিন, ইনসান, মানুষ সবাই আতর পছন্দ করে, সুসই পছন্দ করে না। তাই থেকে আতর খারাপ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, আর মেথরে আতর পছন্দ করে না। ও জীবন ভরে গু সাফ করতে করতে, পায়খানা সাফ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্বতা হয়ে গেছে। আতরের ঘিরান না হয়ে গেলেও বেহুশ হয়ে যায়। তাহলে মেথর আর সুসু আতর সহ্য করতে পারে না বলে আতর বেদামি হয় না। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, তোমার মতো সুসু আর মেথর যদি অপছন্দ করো, তাতে এটা খারাপ হবে না। বরঞ্চ তুমি উপাধি নিলে তুমি সুসু বা মেথর। কথা বলে ঠিক ঠিক না? আমি সুসু মেথরের দলে হইতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। নবী পাককে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নাই। কাজেই আপনার চরিত্রটাকে আমি কি বানাই দিলাম? হে উম্মতরা, দুনিয়ার মানুষ জেনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। খেয়াল করেন নাই? আমাদের উত্তম আদর্শ কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সন্দেহ আছে নাকি? আরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু উনি আমার জিন্দেগির সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। সম্পূর্ণ সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে জিয়াউর রহমান, রাখে এরশাদ সাহেব, রাখে পৃথিবীর কোন মানুষ মানব জাতির পূর্ণ জীবন বিধান, সংবিধান দেওয়ার ক্ষমতা রাখে না। তারা কিছু কিছু ভালো কথা বলেছেন, কিছু কিছু নীতি কথা বলেছেন, তাতে একটা মানব জাতি শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ জীবন ব্যবস্থা হতে পারে না। আমার নবীর জীবন ব্যবস্থা এমন সুন্দর, নবীর আখলাক এমন সুন্দর, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অনুসরণ করি, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রশংসিত হব, মানুষের কাছে প্রশংসিত হব, ফেরেশতা
ফেরেশতাদের কাছে প্রশংসিত হব, আল্লাহর কাছে প্রশংসিত হব, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিতে পারবো। কথা বলুন ঠিক কি ঠিক না? এমনই একটা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব বলে শেষ করতে পারবো না। কেন পারবো না? এদিক তাকান। নবী পাকের এই চরিত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি করতে হয় তাহলে 30 পারা কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে 30 নম্বর পারা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমাকে এ টু জেড তাফসীর করা লাগবে। আর এটাকে কামা হক্কু খুলে যদি তাফসীর দেখে দেখে করি তাহলে 100 বছরও শেষ করা যাবে না, 100 বছরও শেষ করা যাবে না, এত তাফসীর কোরআন শরীফে। আর আমার নবীর জিন্দেগি গোটা 30 পারা কোরআনও যা, নবী পাকের জিন্দেগিও তাই। কাজেই সম্পূর্ণ পারবো না। এই গোটা নবীর জিন্দেগি থেকে একটা অংশ থেকে আমি সামান্য একটু পরিবারতন্ত্র নিয়ে একটু কথা বলবো, যে নবীওয়ালা পরিবার যদি আমি গড়তে পারি তাহলে আমার পরিবারটা নবীর পরিবারের মতো সুন্দর হবে। কথা বলুন ঠিক ঠিক না? নবীর পরিবারকে বলে আহলে বাইত। কি বলে? আহলে বাইত, আহলে বাইত ওয়া আহলে বাইতিহি আসহাবিহি আহলে বাইতিহি ওয়া আলিহি। এই যে শব্দগুলো বলি দুরুদের মধ্যে, এটা সম্পূর্ণ চলে যায় নবী পাকের পরিবারের জন্য। আমার নবীর পরিবারের চাইতে সুন্দর পরিবার পৃথিবীতে আসছে না? কথা কন। কোন নেতার পরিবার আছে? কোন নেত্রী পরিবার এত সুন্দর আছে? কোন কের পরিবার এত সুন্দর নাই, আর কোনদিন হবেও না। সেই নবী আদর্শ মুসলিম পরিবারের একটা পরামর্শ দিচ্ছে। এদিক তাকান মুরব্বীরা, আগে আসেন মুরব্বীরা। যদি এই সমাজকে সুন্দর করে গড়তে হয় তাহলে গোড়ার থেকে আসতে হবে। কোটিপতি হতে হলে আগে হতে হয় লাখপতি, লাখপতি হইতে হলে আগে হতে হবে হাজারপতি, হাজারপতি হইতে হলে আগে হতে হবে শতপতি। হ্যাঁ, 100 টাকার নোট 10 খান গুছালি না, তারপরে 1000 টাকা, 1000 টাকার নোট 100 খান গুছাতে পারলি 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল 100 খান জমা করতে পারলি তারপরে 1 কোটি টাকা। এবারে 1000 টাকার নোট আগে বানাইতে হলে তার আগে লাগবে 100 টাকার নোট, 100 টাকার নোট বানাইতে হলে তার আগে গোড়ায় লাগবে 1 টাকা। ঠিক না? তাহলে কোটিপতি হইতে হলে আগে লাগবে 1 কোটি হতে হবে। গোটা দুনিয়াকে যদি ভালো বানাইতে হয় তাহলে আমার ব্যক্তি জীবনটাকে আগে সুন্দর করতে হবে। আমি ভালো, এ জায়গা যে কয়জন আমি আছি, যে কয়জন আমি আছি, বলেন আমি কয়জন? যত মানুষ আছি প্রত্যেকে যার যার কাছে আমি না, প্রত্যেক আমির একটু ভালো বানানোর চিন্তা করেন। কষ্ট হচ্ছে? বলবো আমি কে ভালো বানানোর পরামর্শ দেব? সুর নাই, তাল নাই, কণ্ঠ নাই। আমার যুবক প্রাণ ভরে শোন, এ যুবক তোর জিন্দেগি উন্নত হবে। আমি এই আদর্শ মুসলিম পরিবারের বয়ান অনেক আগে করতাম, মাঝে কিছুদিন করি না, ইউটিউবে সার্কুলার হয়ে গেছে, কিন্তু দেখি ইউটিউব তো সবাই শোনে না। আর ওয়াজ যেগুলো পুরনো হয়ে গেছে পিছনে চলে গেছে, কিন্তু কথাগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে যাই, সেখানে যে দেখি শরিয়ত বিরোধী অনেক উল্টোপাল্টা কাজে, এগুলোকে আবারও ফিল্ডে আনতে হবে ইনশাআল্লাহ। আদর্শ মুসলিম পরিবার। আমার সেই সময়ের বয়ান শুনে বহুত যুবক তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলাইছে, স্টাডিং বাম থেকে ডানিয়ে নিয়ে আসছে। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, তোমরা আজকের আলোচনাকে পেট ভরে নিয়ে ইনশাআল্লাহ স্টাডিং বাম থেকে ডানিয়ে আনতে পারবা তো ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিয়ে যাবে তো ইনশাআল্লাহ? সুখী একটা জীবন যাপন পাবা, সুখী একটা জীবন পাবা ইনশাআল্লাহ। এর জন্য শর্ত হলো আগে মুরব্বীদেরকে পরামর্শ দিচ্ছে। আল্লাহ তাআলা আদেশ করছেন, এই মুরব্বীরা আমার দিক তাকান, আনকে হল আয়া। আগের থেকে আরেকটু আগের থেকে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরম্ভ করি। জন্মটা সুন্দর হবে যদি ওই জায়গাটা সুন্দর হয়। ভালো করে এদিক বোঝেন। যদি জমিটা ভালো হয় তাহলে না ফসল ভালো হওয়ার আশা করা যায়। কাজেই জন্ম ভালো হওয়ার আগে আমার জন্মের সেই জমিটা আগে আমার সুন্দর করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে যুবক মুরব্বীরা যারা আছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। খেয়াল করতেছে না? না কব না, খেয়াল হতেছে না, তা কব কা? আমার বুক ব্যথা হতেছে আর উন্ডা আরেক দিক সেই বসে রয়েছে। এতক্ষণ ওয়াজ করি নেই, যেটুক কব সেইটুকির জন্য আইছি গুছাই গেছাইয়া। দইরে ইতর দোয়ানো যায় না, আগের তে ফানানো লাগে না, এই জন্য আগের তেল ফানাই ফুনে গুছাই আনছে। এখন হলো দোয়ানোর সময়। এই সময় বালতি চড়াই দিয়ে গেলে দুধ বাড়ি যাবে না, আমি দোয়াই ফেলবো, মাটিতে বাড়ি যাবে, তুমি বাড়ি নিতে পারো। মুরব্বীদের জন্য আল্লাহ হুকুম দিচ্ছেন, সমাজের সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, সমাজের সবচেয়ে বেশি উচ্ছৃঙ্খল বুড়োরা না যুবকরা? কথা কয় না। মদ খায় বুড়োরা না যুবকরা? গাঁজা খায় কারা? ইয়াবা খায় কারা? গান গায় কারা? গান শোনে কারা? ফেসবুকের ল্যাংটা ছবি দেখে কারা? জারি যাত্রা, করসা, গাজীরঘাট, গুণযাত্রা, আড্ডা করে কারা? কারা করে? কোন না কেন? যুবকরা। ঠিক কি ঠিক না? অপহরণ করে কারা? ধর্ষণ করে কারা? ইফটিজিং করে কারা? মুরগি চুরি করে কারা? ধন্যবাদ, যুবকরা নিজেরাই সাক্ষী দিছে। এই বুড়ো কইছো, তোকে বাড়ি কোন বুড়ো করে কা? সেই বুড়োরে আগে ধরি। এবার
এই যুবকদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন, মুরব্বীদেরকে অর্ডার দিচ্ছেন, এই মুরব্বীরা, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমার পরিবারের যুবক, অ্যাডাল্ট, সাবালেক যত ছেলেরা আছে, যুবকরা আছে, এদেরকে বিয়ে দিয়ে দাও, এদেরকে বিয়ে দিয়ে দাও। যুবতী মেয়ে যারা আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, যারা অ্যাডাল্ট হয়েছে, সাবালিকা হয়েছে, বিয়ে দিয়ে দাও। মেয়েরা কয় আমরাও তো চাইতেছি, বাপরা কয় যে আমরাও তো চাইতেছি যে বিয়েগুলো হয়ে যাক, কিন্তু মেয়েকে বিয়ে হয় হোক, কিন্তু 16, 18, 20 বছরের ছেলেকে বিয়ে দিতে করছেন, সে চক করিয়ে খাবে কি? কামাই নাই, রোজগার নাই, আরে একদিন ছিল আমাকে নিজেকে ক্ষমতা একাইতে ঠিলি ঠুলি গাছ জোর হইলেও চাকরি নিয়েছেন, বৈষম্যর নাম কইয়ে তো আমাকে গেটি ধরে বাড়ি ফেটাই দিচ্ছে। এমন এইগুলোরে বিয়ে দিতে করছেন, ওটারও আমার খাওয়াতে বউ খাওয়াতে, আরে 8-9 মাস জাতি না জাতিতে টপাটপ প্রোডাকশন শুরু হয়ে যাবে, শেষে সে এতগুলো ফালবো কি এরিয়া। এই হাসি হবে না, তা কালি হবে না, বুঝে নিতে হবে। হ্যাঁ ভাই, রুজির মালিক কে? আমাদের চাকরি ছুটাই দেশে, সারা বাংলাদেশ থেকে গোবালিরা যাই চাপ হয়ে যাচ্ছে, তাতে তো আমরা এই মাস দেড়েক না খেয়ে মরি যাচ্ছি। হ্যাঁ, চেহারা কি বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? স্বাস্থ্য খারাপ হয়ে গেছে? আমাদের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে খাওয়াবে না, বিগত সরকার আমাদেরকে খাওয়ায় নাই, যার দুনিয়ার মানুষ একটু অছিলা হতে পারে, খাওয়ায় কে? পড়াই